রাজ্য সরকারের উদ্যোগে ধর্ষণ বিরোধী বিল পাশ করাকে কুর্নিশ জানিয়ে বুধবার মেদিনীপুর শহরের রাস্তায় মিছিল বের করলেন মহিলারা। মেদিনীপুর শহরের মেদিনীপুর পৌরসভা থেকে এই মিছিল বেরিয়ে মেদিনীপুরের রিং রোড পরিক্রমা করে, যেখানে অবশ্য যারা জড়িত ছিলেন তাদের বেশিরভাগটাই মেদিনীপুর পৌরসভার সঙ্গে যুক্ত ছিলেন মহিলা কাউন্সিলররা। বেশিরভাগই অবশ্য মহিলাদের পক্ষ থেকে এই কুর্নিশ জানিয়ে মিছিলের আয়োজন করা হয়েছিল। সঙ্গে ছিলেন পৌরসভার পুরুষ কর্মী ও কাউন্সিলরগণও। উল্লেখ করা যায়, ৩ সেপ্টেম্বর রাজ্যের বিধানসভাতে পাস হয়েছে অপরাজিতা বিল। ধর্ষণ বিরোধী এই বিল বিধানসভাতে পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিল পাস হওয়ার পরেও বিরোধীদের মধ্যে নানা রকম জল্পনা ও সমালোচনা অবশ্য অব্যাহত। তার মাঝেই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে মহিলাদের বিশাল মিছিল দেখা গেল এই বিলকে সমর্থন ও কুর্নিশ জানিয়ে। মূলত মেদিনীপুর পৌরসভার সঙ্গে যুক্ত মহিলা ও অন্যান্য কাউন্সিলরগণ এই মিছিলে সামিল হয়েছিলেন। মিছিল মেদিনীপুর পৌরসভা থেকে বেরিয়ে মেদিনীপুর শহরের রিং রোড পরিক্রমা করে। স্লোগানে বিলের জন্য ধন্যবাদ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। উল্লেখ করা যায়, ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিধানসভাতে এই বিল পাশ করার সময় বিরোধী দলনেতা সহ বিভিন্ন বিরোধী নেতা ও রাজনৈতিক দলের বিভিন্ন বিরোধীদের টিপ্পনী ও টিটকিরির ব্যঙ্গ পরিস্থিতির মধ্য দিয়ে বক্তব্য রাখতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার মাঝেই নিজের বক্তব্য সম্পন্ন করে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিল পাশ করানোর সমস্ত প্রক্রিয়া বিধানসভাতে সম্পন্ন করেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন জানিয়েছিলেন, আমরা এমন একটি দিনে এই বিল পাস করছি যেই দিনে 1981 সালে মহিলাদের অধিকার রক্ষায় লড়াইয়ে ইউনাইটেড নেশনস একটি বিল পাস করেছিল। সেই একই দিনে আমরাও একটি বিল পাস করছি মহিলাদের অধিকার রক্ষায়। শুনে নেওয়া যাক মহিলাদের অধিকার রক্ষার বিল পাস করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছিলেন বিধানসভাতে। আগে মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে 3রা সেপ্টেম্বর একটি ঐতিহাসিক দিন। আজ থেকে 43 বছর আগে 1981 সালে আজকের দিনেই ইউনাইটেড নেশনস মেয়েদের অধিকার সুরক্ষিত করার জন্য, তাদের বিরুদ্ধে সব বৈষম্য দূর করার জন্য চালু করেছিল দ্য কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন। সংগঠিত হয়েছিল ইউএনের আন্তর্জাতিক নারী বৈষম্য বিরোধী কমিটি, এবং সেই দিনটা আজকের দিনের সাথে মিলে যাওয়াতে আমি ইউনাইটেড নেশনসকে অভিনন্দন জানাচ্ছি। এটা অভিনন্দন নয়, আমার সমবেদনা পরিবারকে জানাচ্ছি, নির্যাতিত পরিবারকে। তার নাম তো নিতে পারি না। যে মেয়েটি নির্যাতিত হয়েছে তার জন্য আমি শোক জ্ঞাপন করছি। সাথে সাথে সারা ভারতবর্ষে যারা ধর্ষিতা হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদের সকলের বিরুদ্ধে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের করুণ কাহিনী আপনাদের একটি কথাতেও আমি শুনলাম না। তাদের সকলের ব্যাপারেও এই সভা শোক জ্ঞাপন করছে, এটা আমি আবেদন করব এবং তাদের পরিবারবর্গকে সমবেদনা জানাচ্ছি। যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষই কোনো রকম শর্ত ছাড়া নিঃশর্তভাবে এই বিলকে সমর্থন করবে আশা রাখি। ধর্ষণ মানবতার বিরুদ্ধে এক বড় অভিশাপ। ধর্ষকের নির্মম শাস্তি প্রাপ্য। যে সমাজে মেয়েরা ভালো থাকে না, সে সমাজ কখনো ভালো থাকতে পারে না। আমরাও এখন উই ওয়ান্ট জাস্টিস ফ্রম সিবিআই। বিচার চাই, তো বিচারের শাস্তি দিক সিবিআই, ফাঁসি দিক সিবিআই, এটা আমরা চাই। আমি প্রথম থেকেই বলি, আমরা কিন্তু ফাঁসি চেয়েছি প্রথম থেকে। কেন চেয়েছি? আজকে যারা, আমি আইনের কথায় পরে আসছি, বিরোধী দলনেতা কতকগুলো কথা বললেন, রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি? গভর্নরকে, মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা। তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের। তবে যাই ঘটুক, এত সবের মধ্য দিয়ে সেই বিল পাস হয়েছে বিধানসভাতে।
এরপরেই সেই বিলকে কুর্নিশ জানালেন মেদিনীপুরের মহিলা কাউন্সিলর ও মেদিনীপুর পৌরসভার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন মহিলা কর্মী ও স্বাস্থ্যকর্মীরা সকলেই। শুনে নেওয়া যাক নেতৃত্বে থাকা মেদিনীপুর পৌরসভার মহিলা কাউন্সিলর চন্দ্রানী দাস কি জানিয়েছেন। প্রথমেই আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে অত্যন্ত সাধুবাদ জানাই এই পরিস্থিতিতে, এবং এই যে আমাদের রাজ্যে যে পরিস্থিতি চলছে, যে সময় চলছে, তাতে অত্যন্ত একটি অগ্রগামী ভূমিকা উনি পালন করেছেন। তার কারণ হচ্ছে উনি সবসময় মেয়েদের পক্ষে আছেন, মেয়েদের নিরাপত্তার পক্ষে আছেন, এবং মেয়েরা যাতে কাজের পরিবেশটা ঠিকঠাক থাকে, পড়াশোনার পরিবেশটা ঠিকঠাক থাকে, মেয়েরা যাতে এগিয়ে যেতে পারে বিভিন্ন জায়গাতে, তার জন্য সবসময় চিন্তা করেন এবং সেই পদক্ষেপ গ্রহণ করেন। সেই অনুযায়ী বিভিন্ন জায়গায় নিরাপত্তার একটা বেষ্টনী তৈরি করতে সাহায্য করেন সর্বতোভাবে, প্রশাসনের দিক থেকে, পুলিশের দিক থেকে, সব দিক থেকে। তো বর্তমানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে, যদিও এটা অনভিপ্রেত, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একজন মহিলা ডাক্তার, যিনি সর্বক্ষণ তার বেশিরভাগ সময়টা একটা জায়গায় দেন, বাড়ির মতন একটা আলাদা, বলতে পারে এটা একটা আলাদা হোম। তো সেই জায়গায় উনি নির্যাতিতা হয়েছেন, ধর্ষিতা হয়েছেন। যারা এই কাণ্ডে যুক্ত আছেন বা আরও আগামী দিনে যারা এরকম ধরনের কাজে যুক্ত থাকবেন, তাদের প্রতি যাতে কড়া ব্যবস্থা নেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে এবং ইমিডিয়েট যাতে এটি কার্যে পর্যবসিত হয়, তার জন্য উনি আগামীকাল একটি বিল এনেছিলেন বিধানসভায়, এটা অপরাজিতা ধর্ষক বিরোধী বিল। তো সেটা কিন্তু সকল অন্যান্য যে সমস্ত বিরোধী দল আছে সবাই কিন্তু সর্বসম্মতিক্রমে মেনে নিয়েছেন, এবং এই বিল অনুযায়ী যাতে আমাদের যারা এখানে এই রকম অন্যায় করবেন, অত্যাচারিত হবেন যাদের দ্বারা আমাদের মহিলারা, তারা যাতে ইমিডিয়েট শাস্তি পান, সেটা যেন ব্যবস্থা হয় এবং সেটা যেন ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট হয়, সেটা আমাদের দেখতে হবে। এবং তার জন্য ওনাকে অত্যন্ত সাধুবাদ জানাই, এবং উনি এই একটা সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন বলে সেই জন্যই আমরা আজকে মেদিনীপুর পৌরসভার তরফ থেকে আমাদের সকল কর্মী, সকল মহিলারা সকলে মিলে আমরা রাস্তায় নেমেছিলাম ওনাকে সাধুবাদ জানাতে, এবং যাতে এই জিনিসটা ঠিকঠাকভাবে আমাদের ইমপ্লিমেন্ট হয়। ডক্টর চন্দ্রানী দাস, 23 নম্বর ওয়ার্ড কাউন্সিলর।